الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচতিল্লা কেন্দ্রীয় বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন, এজন্য সকলেই শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। একবার সকলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার সবাই দুরূদ শরীফ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, রবিউল আউয়াল মাস চলে গিয়েছেন, রবিউস সানি মাস চলতেছেন। মুআজ্জাজ মুহতারাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্য দুনিয়াতে আগমন করেছিলেন, আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দায়িত্ব পরিপূর্ণভাবে সফলভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করে গিয়েছেন।
সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী, আল্লাহ তাআলা যেই নবীকে কিছু দিয়ে খুশি করলে আল্লাহর নবী খুশি হতেন না যতক্ষণ না এই উম্মতকে কিছু দিয়ে আল্লাহ তাআলা খুশি না করতেন। নবীকে আল্লাহ খুশি করেছেন, নবী খুশি হন নাই। নবী কি বলেছেন? আল্লাহ আমি খুশি হইতে পারতেছি না। নবী আপনাকে কি দিলে খুশি হবেন? আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন, আল্লাহ আমার উম্মতকে যদি আপনি কিছু দেন তাহলে আমি নবী সেটাতেই খুশি হয়ে যাই। তো সেই নবীর উম্মত আমরা, যেই নবী নিজের জন্য চান নাই, উম্মতের জন্য ফিকির করেছেন, উম্মতের মায়ায় কান্নায় নবীজি তার সারাটা জীবন পার করেছেন শুধু এই উম্মতের ফিকির নিয়ে। আমি আপনি বলতে পারি যে আমি বাবা, আমি ছেলেকে আদর করি, ভালোবাসি, স্বার্থ ছাড়া না। আমি আমার সন্তানকেও স্বার্থ ছাড়া ভালোবাসি না। আমি আমার সন্তানকে ভালোবাসি, এর মধ্যেও স্বার্থ আছে। সন্তানকে ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করাই, এর মধ্যেও স্বার্থ আছে। সে একদিন প্রতিষ্ঠিত হবে, ভালো জায়গায় সে চাকরি করবে, বৃদ্ধ বয়সে আমি বাবা, আমার ছেলে আমাদের দেখাশোনা করবে। এই জন্য আমরা কি করি? সন্তানকে ভালোবাসি। সন্তানও মা বাবাকে ভালোবাসে, স্বার্থ ছাড়া না। যখনই স্বার্থ কমিয়ে যায় তখনই সন্তান কিন্তু বাবাকেও ভুলে যায়। অতএব দুনিয়ার প্রত্যেকটা মানুষ একে অপরকে মহাব্বত করে, একে অপরকে ভালোবাসে তার স্বার্থের জন্য। কিন্তু সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে ভালোবেসেছেন, উম্মতকে মহাব্বত করেছেন, যার মধ্যে কোনো স্বার্থ ছিল না, যার মধ্যে কোনো স্বার্থ ছিল না। নবীজি উম্মতকে ভালোবেসেছেন, উম্মতের প্রতি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বারবার আরজি জানিয়েছেন, উম্মতের গুনাহ মাফ করাইতে চেয়েছেন। নবীজি এই জন্য চেয়েছেন যে এই উম্মতগুলা যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে পারে। এই জন্য নবীজি উম্মতকে মহাব্বত করেছেন, উম্মতের জন্য নবীজি কেঁদেছেন। এর বিনিময়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো স্বার্থ নাই। যেই নবী স্বার্থ ছাড়া যেই উম্মতকে ভালোবাসলেন, যেই নবী স্বার্থ ছাড়া উম্মতের জন্য মৃত্যু পর্যন্ত ইয়া উম্মতি বলে কেঁদে গেলেন, আজকে আমি আপনি সেই নবীর উম্মত হিসাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতটুকুন মহাব্বত আমাদের মাঝে আছে, কতটুকুন আছে। নবীজি যার আগে এবং পিছনে, সামনে এবং পিছনে যার কোনো গুনাহ ছিল না, যার কোনো গুনাহ ছিল না, তারপরে নামাজ পড়েছেন, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়েছেন। কেন পড়েছেন? আল্লাহ তাআলার হাবিব দুইটা কারণে পড়েছেন। একটা হলো যে আমি কি আল্লাহ তাআলার শুকর বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আর 2 নাম্বার কারণ হলো যে আল্লাহ রাসূল এত ইবাদত করেছেন উম্মতের গুনাহ মাফ করার জন্য, আল্লাহর কাছে বারবার চাওয়ার জন্য। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন যে আজকে আপনি যা চাবেন সব দিয়ে দিন। নবীরা দুনিয়ায় চেয়েছেন, কিন্তু একটা মাত্র নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি চান নাই, তিনি রেখে দিয়েছেন। তিনি চান নাই, বলেছেন আল্লাহ আমার দুনিয়াতে দরকার নাই, আমার যেদিন চাওয়ার দরকার আল্লাহ আমি আপনাকে সেই দিন আপনার কাছে চেয়ে নিব। আল্লাহ তাআলা বললেন কি চাবেন আপনি? বলে আল্লাহ দিবেন। হ্যাঁ, দেওয়ার জন্যই তো বলেছি। নবী আমার বলেছেন যে আমি
কিয়ামতের দিন হাসরের দিনে যখন আমার উম্মতগুলো ছুটাছুটি করবে, আল্লাহ ওই দিন আমার উম্মতদেরকে আমি দেখে দেখে তাদেরকে ধরে ধরে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। নবীজি একমাত্র আখিরাতের জন্য রেখে দিয়েছে, আমার আপনার জন্য। সেই নবীর সুন্নাত আজকে আমরা ছেড়ে দিচ্ছি। নবীর সুন্নাত আমাদের মাঝে নাই। আমাদের মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে বোঝা যায় না যে নবীর উম্মত না কোন ভিনদেশীদের চাল চলনের উপরে চলতেছে, বোঝা যায় না। অনেক মুসলমান যুবক ভাইয়ের আমার আছে যাদের এর পিছনে মা বাবারও কারণ আছে, মা বাবাও দোষী। কারণ আমাদের সমাজে দেখবে যে যেই বাচ্চাটার বয়স মাত্র 2 বছর বা 3 বছর বা 4 বছর, আচ্ছা বলেন তো, যেই বাচ্চার বয়স 2 বছর, ওই বাচ্চা ভালো কোনটা ভালো আর কোনটা মন্দ এটা কি বুঝে কি? কিন্তু আমি বাবা, আমি কি করি, সেলুনে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ছেলে কিন্তু বুঝে না। ওরে যদি সমান তালে মাথার চুল কেটে দেন তাও বলবে না যে এমন করে কেটে দিলেন কেন। আবার যদি আপনার ওই যে ভিনদেশি কিছু খেলোয়াড়দের স্টাইলে যদি কেটে দেন, ও কিন্তু এইটাও বুঝবে না যে আমাকে অমক দেশের খেলোয়াড়ের স্টাইল আমার চুলটা কেটে দেওয়া হয়েছে। বুঝবে কি বলেন? বুঝবে না। কিন্তু আমি বাবা ছোট্ট থেকে নবীজির সুন্নাতকে অনুসরণ না করে আমরা কি করতেছি, ওই খেলোয়াড়দের মাথার ডিজাইন দেখে এই 2 বছরের বাচ্চাকে ছোট্ট থেকে তাদের চাল চলন দিয়ে আমি গড়ায় তুলতেছি। তাহলে এই ছেলেটা তো ছোট্ট থেকেই তো তাদের কালচারে বড় হচ্ছে। এই সন্তানটা বড় হওয়ার পরে কি করবে? এই সন্তানটা তো বড় হওয়ার পরে নবীজির আদর্শ ছেড়ে ওই সমস্ত খেলোয়াড়দের মতো করেই তো বড় হবে। এই জন্য শুধু সন্তানদের দোষ তা নয়, এর জন্য আমরা বাবাদেরও আমাদের কি আছে, দোষ আছে। আমরা ছোট থেকে আমাদের সন্তান দিওকে রসুলের আদর্শ, রসুলের মহাব্বত, রসুলের সুন্নাত অনুযায়ী আমরা ছোট থেকে তাদেরকে গড়ায়া না তোলার কারণে এই সন্তানগুলা বড় হওয়ার পরে আর নবীজির সুন্নাতগুলো আর বুঝতে চায় না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন নবীকে মহাব্বত করার জন্য, নবীকে ভালোবাসার জন্য। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও মানে আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে কি করো, আমার নবী আপনি বলেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আমি রবকে ভালোবাসতে চাই আর আমি রবের ভালোবাসা পেতে চাই, তাহলে সে যেন আপনি রসুলকে মহাব্বত করে, আপনি রসুলের আদর্শ যেন মেনে চলে, আপনি রসুলের সুন্নাতগুলো যেন মেনে চলে। যে ব্যক্তি আপনার আদর্শ মেনে চলবে, আপনাকে মহাব্বত করবে, আমি আল্লাহ তাআলা তাকেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে এই সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শুধু কি আমার আপনাকে ভালোই বাসতে চাইলেন না আরো কিছু দিতে চাইলেন? ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন শুধু ভালোই বাসবো না, শুধু যে তাকে ভালোবাসবো তা নয়, বরং তোমাদেরকে তোমাদের পাপ সমূহকে আমি আল্লাহ তাআলা মিটিয়ে দিব। সুবহানাল্লাহ। পাপ সমূহকে কি করে দিবেন? মিটিয়ে দিবেন। কাকে মহাব্বত করলে? রসুলকে মহাব্বত করলে, রসুলের আদর্শ নিয়ে চললে, নবীজির সুন্নাতের অনুসরণ করলেই আল্লাহ তাআলার নবীকে মহাব্বত করা হয়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা জুমার দিন হয়তোবা আজকে আপনাদের এই মসজিদ ভিতরেও পূর্ণ হয়ে হয়তোবা দোতলায়ও লোক যাবে, কিন্তু আল্লাহ তাআলা কি শুধু এই জুমার নামাজটা পড়ার জন্যই কি আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন?
শুধু কি জুমার নামাজটা পড়ার জন্য না? তাহলে আমরা রসুলের কতটুকুন মায়া, ভালোবাসা, মোহাব্বত আমাদের দিলে আছে যে আমরা শুধু রসুলকে শুধু জুমার নামাজটাই পড়াইছেন। আর 5 ওয়াক্ত নামাজ তো রসুল নিজেও পড়েন নাই, সাহাবায়ে আজমাইনদেরকে তো পড়তে বলেন নাই, নাকি বলেন? নবীজি পড়েছেন, সাহাবায়ে আজমাইনকেও পড়তে বলেছেন। সাহাবায়ে আজমাইন শুধু পড়ছেনই না, বরং যাদের কাপড় ছিল না, এক কাপড়ে সাহাবী নিজে পড়ে মসজিদে গেছেন, নামাজ দ্রুত গতিতে শেষ করে বাড়িতে গেছেন, বিবিকে দিয়েছেন, বিবিও ওই কাপড় দিয়ে নামাজ পড়েছে। আমাদের কি কাপড়ের অভাব আছে? এখন খাবারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, কোনো কিচ্ছুর অভাব নাই। মুআজ্জাজ মুহতারাম, আমার নবী তো এমন এক নবী, আমার নবী যদি কষ্ট পেতেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার নবীকে সুসংবাদ দিয়ে সঙ্গে সঙ্গে আমার রসুলকে আল্লাহ তাআলা খুশি বানায়। নবীজি যখন তায়েফের ময়দানে যান দাওয়াত দেওয়ার জন্য, যখন মক্কার মানুষগুলা রসুলের দাওয়াতকে গ্রহণ করতেছিলেন না, নবীজি চিন্তা করলেন তায়েফের ময়দানে গেলে হয়তোবা তায়েফবাসী আমার দাওয়াতটা গ্রহণ করবেন, কবুল করবেন। তো নবীজি যখন তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফবাসীরা কি করেছেন? ছোট ছোট যুবক বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন হাতের মধ্যে পাথর দিয়ে, যে একে পাথর মার। আমার নবীকে কি পরিমাণ পাথর তারা মেরেছে, আমার নবী মাটিতে লুটিয়ে পড়েছে। আবার এই যুবকেরা রসুলের 2 বাহুতে ধরে ধরে দাঁড় করিয়েছেন, আবার পাথর মেরেছেন, আবার তুলেছেন, আবার পাথর মেরেছেন। নবীজি বেহুশ হয়ে পড়ে গেছেন। বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছেন কাদের জন্য? উম্মতের জন্য, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ তাআলাকে চিনানোর জন্য। শিরক বিদআত যারা করত তাদেরকে শিরক বিদআত থেকে ফিরিয়ে এক আল্লাহ তাআলার ইবাদত করানোর জন্য রসুল গিয়েছিলেন। রসুলকে তারা এমন ভাবে মেরেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সেন্স ফিরে আসলো, নবীজি দেখেন নবীজির উপরে একটা আকাশের মেঘমালা নবীকে ছায়া দিয়ে আছেন। সুবহানাল্লাহ, নবীকে ছায়া দিয়ে আছেন। নবী ওই দিন এতটাই কষ্ট পেয়েছিলেন, নবীজি বলেছিলেন যে আল্লাহ দুনিয়াতে আমাকে কার হাতে ন্যস্ত করলেন? আল্লাহ দুনিয়াতে আমাকে কার হাতে ন্যস্ত করলেন? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছিলেন, জিবরিল যাও আমার নবী যেই কথাটা বললেন যে আমি কার হাতে আমার রসুলকে ন্যস্ত করেছি, এই কথার জবাবটা আমি আল্লাহ অচিরেই আমার রসুলকে দিয়ে খুশি করব। তায়েফে আসার কিছুদিন পরেই, তায়েফের এই ঘটনার কিছুদিন পরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খুশি করার জন্য দুনিয়া থেকে নিয়ে আল্লাহ তাআলা কি মেরাজে নিয়ে গেলেন। নবীকে মেরাজ আল্লাহ তাআলা দিদার করানোর জন্য নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনি কি যেন বলেছিলেন ওই দিন যে আমি কার হাতে ন্যস্ত করলাম? ও নবী, দুনিয়ার কোন মানুষের কাছে তো আপনাকে ন্যস্ত করার জন্য পাঠাই নাই, বরং আপনাকে তো আমি আল্লাহ তাআলা আমার ন্যস্ত ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আপনি তো আমার হাওলায় আছেন, দুনিয়ার কোনো মানুষের অধীনস্থ আপনাকে বানাই নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মি বলা হতো। উম্মি কেন বলা হয়? যারা লেখাপড়া জানে না আরবে তাদেরকে উম্মি বলা হয়। যারা লেখাপড়া জানে না, লিখতে জানে না, এদেরকে উম্মি বলা হয়। আমার রসুলকেও উম্মি বলা হতো। কেন? আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে দিয়ে আমার রসুলের শিক্ষা নেন নাই। কেননা দুনিয়ার কোনো মানুষ যদি রসুলের শিক্ষক হয় তাহলে সে একদিন বলবে মুহাম্মাদের চাইতে আমি বড়, কারণ আমি তার শিক্ষক, আমি তো তাকে শিখিয়েছি। এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা আমার রসুলকে দিয়ে করার নাই। স্বয়ং আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আমার রসুলকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব খুশি হয়েছেন? এবার কোন নবীকে আমি এই পর্যন্ত নিয়ে আসি নাই,
কোন নবীর সাথে আমি আল্লাহ তাআলা সরাসরি এইভাবে কথা বলি নাই, আপনাকে নিয়ে আসছি, আপনি খুশি হয়েছেন? নবীজি কি বলছিলেন জানেন? আল্লাহ, আমি এখনো খুশি হই নাই। সুবহানাল্লাহ বলেন। আমি এখনো খুশি হই নাই। কেন? আপনাকে সেই জমিন থেকে আমি আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত নিয়ে আসলাম, আপনি এখনো পর্যন্ত খুশি হন নাই। কি পাইলে আপনি খুশি হবেন? বলে, আল্লাহ, আমার উম্মতকে কিছু একটা না দেওয়া পর্যন্ত আমি খুশি হব না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন, হাবিব, আপনার উম্মতকে, আপনাকে তো নিয়ে আসছি, আমি আল্লাহ তাআলা দিদার করাইতেছি মেরাজের রাতে। আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। চিন্তা করতেছেন যে 5 ওয়াক্তই পারি না, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিয়ে দিয়েছেন, সেটা কেমনে সম্ভব? যখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আল্লাহ তাআলা নিয়ে আসছেন, মুসা পয়গম্বরের সাথে দেখা হয়েছেন, বারবার গিয়েছেন, কমাইতে কমাইতে কয় 5। এবার আল্লাহ তাআলার হাবিব যখন আসছে, বলে এই 5 ওয়াক্তও কিন্তু নবী আপনার উম্মত পারবে না, বলে আমি আল্লাহর কাছে আর চাইতে পারবো না, আমার এখন লজ্জা হচ্ছে। তো 5 ওয়াক্ত নিয়েই আল্লাহ রসুল কি জমিনে আগমন করতেছেন, আসতেছেন, রওয়ানা দিচ্ছেন। এমন সময় আল্লাহ তাআলা আবার ডেকেছেন, হাবিব, আমি আল্লাহ তাআলার কথা এক, আমি আল্লাহ আমার কথার কোনো নড়চড় করি না, যেইটা একবার বলি আমি আল্লাহ তাআলা ওইটাই করি। হাবিব, নামাজ দিয়েছিলাম আপনাকে কয় ওয়াক্ত? বলে, আল্লাহ 50। আপনার উম্মতটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ বলেছিলাম 50, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে আদায় করে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নয় বরং 50 ওয়াক্ত নামাজের সওয়াব ওই বান্দার আমল নামায় আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। তাহলে 5 দুনিয়াতে যদি আপনারা 2 টাকা কোনো ব্যবসার মধ্যে 2 টাকা লাভ যদি বেশি পান, কোন বাজারে গেলে 2 টাকা বেশি পাওয়া যাবে, ওই বাজারটা খুঁজে ওই বাজারে যান আপনারা। অথচ আল্লাহ বলতেছেন 5 পড়লে 50, 45 লাভ। কত লাভ? 5 বার 5টা পড়লে এর সাথে আরো কয়টা? 45। কিন্তু আমরা দুনিয়ার লাভটা যেমন ভাবে বুঝি, আখিরাতের লাভটা তেমন ভাবে বুঝি না, কারণ এটা বাকি। আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ মালিক আল্লাহ বললেন, হাবিব, আপনাকে আমি আল্লাহ এত ভালোবাসি। হাবিব, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি। ও হাবিব, যার কারণে আপনাকে কেউ মহাব্বত করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আপনার কোন সুন্নাত কোন উম্মত আদায় করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। ও নবী, আপনি আপনাকে মহাব্বত কইরা যে বান্দা বান্দিরা আপনার সুন্নত গুলা পালন করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, যাকাত আদায় করা লাগলে ফরজ হইলে যাকাত দিবে, হজ ফরজ হইলে হজ ফরজ করবে, নবী মিথ্যা কথা বলবে না, সত্যর উপরে থাকবে। নবী আপনার 1 নাম্বার কথা, আপনার আদর্শ যারা মেনে চলবে তারাই হলো আমার প্রিয় বান্দা, তারাই হলো আমার মহাব্বতের বান্দা। আর আমি আল্লাহ ওই সমস্ত মহাব্বতের বান্দাদের অতীতের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। মুসলমান হাজি, আজকে মুসলমান আমরা, আল্লাহ তাআলা মুসলমানদের 3টা কাজ যদি মুসলমান যখন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে আল্লাহ তাআলা মুস্কি করে হাসে। সুবহানাল্লাহ। 3টা। 1 নাম্বার সিয়ামুল লাইল, রাত্রের নামাজ। যে ব্যক্তি রাত্রে নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন ওঠে, বুখারী শরীফের হাদিস এটা, আল্লাহ তাআলার হাবিব বলেন,
যে রাত্রিবেলা যারা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, যারা ঘুম থেকে উঠে যখন ওযু করতে শুরু করে, আল্লাহ তাআলা এই বান্দার ওযু করা দেখে আর মুস্কি মুস্কি করে হাসে। শুধু কি তাই, আল্লাহ তাআলা ফেরেশতারা একটা সময় বলছেন, আল্লাহ ইনসান লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেন না, তারা তো মারামারি হানাহানি ফাসাদ করবে, এদেরকে দুনিয়ায় পাঠায়েন না। এই জন্য আল্লাহ তাআলা যখনই কোনো বান্দা নেককার বান্দা ভালো কাজ করে, তখনই আল্লাহ ওই বান্দাকে নিয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা প্রশংসা করে। কি বলে? বলে এই বান্দা, ফেরেশতা জানো এই বান্দা কেন উঠছে? বলে হ্যাঁ আল্লাহ, এই তো নামাজ পড়বেন। কার জন্য? আপনার জন্য। ফেরেশতা তোমরা যেন কি বলেছিলা, এরা নাকি খালি মারামারি করবে। দেখো আমার বান্দা আরামের ঘুম হারাম করে ওযু করতেছে, তাহাজ্জুদের নামাজ পড়বে। শুনে রাখো, তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমার এই বান্দার অতীতের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। 2 নাম্বার, আমরা এই যে আপনার প্রায় মসজিদে এখন দাগ দেওয়া থাকে কাতার সোজা করার জন্য, তারপরেও কাতার সোজা হয় না, কেউ আগায় দাঁড়ায়, কেউ পিছায় দাঁড়ায়। আল্লাহর হাবিব বলেন, যখন নামাজে দাঁড়ায় আর একে অপরের গোড়ালি দেখে দেখে নামাজের কাতার সোজা করে, আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা মুস্কি মুস্কি হাসে। কাতার যখন কি একে অপরের পা দেখে দেখে গোড়ালি দেখে দেখে কাতার সোজা করে, আল্লাহ তাআলা এই দৃশ্য দেখেও আল্লাহ তাআলা খুশি হন। 3 নাম্বার, যখন কোন কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লাইন হয়ে যখন দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলা এই সারিবদ্ধ, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের এই সারিবদ্ধ লাইন দেখে আল্লাহ তাআলা খুশিতে মুস্কি মুস্কি হাসতে থাকে। তাহলে কি এখন থেকে নামাজ, আমাদের যখন নামাজে দাঁড়াবো, একে অপরের গোড়ালি দেখে নামাজের কাতার সোজা করা যাবে তো ইনশাআল্লাহ? কেন সোজা করব? মালিক কি হন? খুশি হন। তাহলে এই 3টা কাজে আল্লাহ তাআলা খুশি হন। এই 3টা কাজ আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী ইমরানে আয়াতে কারিমাতে জানাইলেন যে কি করো, আমার রাসূলের অনুসরণ করা। নবীজি কি বললেন? নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটি বুখারী শরীফের 1349 নম্বর হাদিসে আল্লাহ তাআলা হাবিব বলেছেন, বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আসছেন, নবীজি একদিন, হাদিসের অর্থটা পরে বলতেছি, নবীজি একদিন আবু বকর হযরতে ওমরে ফারুককে ডাক দিয়ে বলেন, ওমরে ফারুক শোনো, তুমি আমি রাসূলকে কতটুকু ভালোবাসো, কতটুকু মহব্বত করো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতটাই ভালোবাসি যে আমার সমস্ত সম্পদ যা কিছু আছে সব কিছু আমি আপনার জন্য সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। নবীজি ডাক দিয়ে বললেন, হ্যাঁ ওমর, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণরূপে ঈমানদার হইতে পারো নাই। ওমর এবার চিন্তা করলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সব কিছু রাসূলের জন্য দিয়ে দিতে চাইলাম, তারপরেও এখনো পরিপূর্ণরূপে ঈমানদার হইতে পারি নাই, তাহলে আমার কোন জিনিসটা এখনো পর্যন্ত দেওয়া হয় নাই? এইবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মাল সহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনটাও আমি আপনার জন্য দিতে পারি। নবী এবার বললেন, ওমর, হ্যাঁ এইবার তুমি পরিপূর্ণরূপে কি করেছো? ঈমানদার হয়েছ। নবীজি সেই হাদিসটাই বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার নবীজি বলেন,
যে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইমানদার হইতে পারবে না, কোনো মানুষ পরিপূর্ণরূপে ইমানওয়ালা হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা তার মা বাবার চাইতে অধিক আমি রসুলকে ভালোবাসতে না পারবে, তার সন্তান সন্ততির চাইতে আমি রসুলকে অধিক ভালোবাসতে না পারবে, তার মাল ধন সম্পদের চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবে, তার সমস্ত মানুষের চাইতে সমস্ত মানুষ থেকে অধিক পরিমাণে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণরূপে মুমিন হইতে পারবে না। তাহলে এবার একটু নিজেরা চিন্তা করে দেখেন, নবী বলেন মা বাবা সন্তানাদি মাল ধন সম্পদ সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার রসুলকে বেশি মহাব্বত অধিক পরিমাণে মহাব্বত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানওয়ালা হইতে পারবো না। অথচ দেখেন আজকে আমরা রসুলকে নিয়ে কত সময় নাস্তিক বেঈমানেরা নবীকে নিয়ে গালি দেয়। শুধু দেখা যায় কিছু হুজুর আর কিছু বৃদ্ধ টুপিওয়ালারা রাস্তায় দাঁড়াইয়া প্রতিবাদ করে, ওই সময় কিন্তু এই মানুষগুলো সব মানুষগুলাকে পাওয়া যায় না। মুসলমান হাজির, আমার নবী কোন নবী? আমার নবী তুই আমার নবী। নবী যখনই এক আল্লাহ রব্বুল আলামিনের দাওয়াত দেওয়ার জন্য গিয়ে গেলেন, নবীজির কাছে 3 শ্রেণীর লোক আসলেন। নবীর কাছে 3 শ্রেণীর লোক আসার পরে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, বলো তুমি নাকি এক আল্লাহ তাআলার দাওয়াত দাও, বলো তো দেখি তোমার আল্লাহ একজন না একাধিক? নবীজি তো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু জিবরিল আমিনের মাধ্যমে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল কিছু নিজের থেকে বলেন না। নবীজি চুপ রইলেন। এরপরে আরেক দল বললেন, মুহাম্মদ, বলো তো দেখি তোমার আল্লাহ তাআলার এখন কাজ কি? আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন তারা করলেন, তোমার আল্লাহ তাআলার ছেলে সন্তান আছে নাকি, বিবি বাচ্চা আছে নাকি? নবীজি তো এর উত্তর এখনো পর্যন্ত জানেন না। এরপরে তৃতীয় দল ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তুমি যেই আল্লাহ রব্বুল আলামিনের যেই আল্লাহ তাআলার দাওয়াত দাও, ওই আল্লাহর ক্ষমতা কতটুকু? এইবার নবী তো এগুলা প্রশ্নের উত্তর তো নবী আমার জানেন না। নবীজি মাথাটা নিচের দিকে দিয়া শুধুমাত্র প্রশ্নগুলা শুনতেছেন। আবার আল্লাহ রব্বুল আলামিন আর সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি মাথাটা নিচের দিকে দিলে আমি আল্লাহ তাআলার ভালো লাগে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, যাও জলদি করে যাও, আমার হাবিবকে ওরা প্রশ্ন করেছে, আমার হাবিবের প্রশ্নের উত্তর নিয়ে এখনই আমার নবীর কানে কানে গিয়ে বলে আসো সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্ন করলেন তারা। 1 নাম্বার, আল্লাহ তাআলা একজন না একাধিক। 2 নাম্বার প্রশ্ন করলেন, আল্লাহ তাআলার এখন কাজ কি? 3 নাম্বার প্রশ্ন করলেন, আমার আল্লাহর বিবি বাচ্চা আছে কিনা, তিনি বিবাহ শাদী করছেন কিনা। 4 নাম্বার প্রশ্ন করলেন, আমার আল্লাহ তাআলার ক্ষমতা কতটুকু। আমার আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ণ পরিচয় ব্যক্ত করলেন। সেই সূরাটার নাম হলো ইখলাস। সূরাটার নাম কি? ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাস সূরাটা এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। আমার নবী মন খারাপ করে থাকলে আমার আল্লাহ খুশি থাকতে পারে না, এই জন্য আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা ইখলাস নাযিল করলেন। ওইটা আমার রসুলকে খুশি বানাইলেন। রসুলকে ডাক দিয়ে বললেন, ওগো হাবিব, আপনি জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব, আপনি জানায় দেন, ওরা প্রশ্ন করছে আমি আল্লাহ কয়জন, আপনি জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা একজন, একক। আমি আল্লাহ একক, এক আল্লাহ, আমি আমার কোনো সংখ্যা নাই, আমি আল্লাহ তাআলার কোনো সংখ্যা নাই।
আমি আল্লাহ একজন। এরপরে আরেক দলেরা প্রশ্ন করলেন, ও নবী গো, আপনার আল্লাহ তাআলার কাজ কি? আল্লাহ তাআলা জানাইলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা জানাইলেন, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা কারো মুখাফি কিনা, আমি আল্লাহ তাআলা কারো মুখাফি কিনা। এরপরে জানাইলেন, হাবিব ওরা আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ তাআলার বিবি আছে কিনা, আমি আল্লাহকে কেউ জন্ম দিয়েছে কিনা, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দিয়েছি কিনা। এইবার আমার আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ তাআলা বলেন আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। আমার বিবি নাই, বাচ্চা নাই, আমার মা নাই, বাবা নাই, আমার কেউ নাই, আমাকে কেউ জন্মও দেয় নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। এরপর ওরা জানতে চাইলেন, হাবিব জানতে চাই আমি আল্লাহ তাআলার ক্ষমতা কেমন, আমি আল্লাহ তাআলার পাওয়ার কেমন। হাবিব আপনি জানায়া দেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হাবিব জানায়া দেন আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলাকে এই তিন শ্রেণীর লোক মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি করছেন? প্রশ্ন করেছেন। আমার রাসূলকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে না জানান, ততক্ষণ পর্যন্ত আমার রাসূল মন গড়া কোনো উত্তর কাউকে দেন না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার রাসূলের কাছে এই সূরা ইখলাসটা নাজিল করে দিয়েছেন। ইখলাসটা নাজিল করে দিয়ে সেই তিন শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দাঁত ভাঙ্গা জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে যেই রাসূলকে আল্লাহ এত ভালোবাসেন, ওই রাসূলকে আমাদের কি পরিমাণ ভালোবাসা দরকার? ওই রাসূলকে আমাদের কি পরিমাণ ভালোবাসা দরকার? কিন্তু আমরা তো ওই পরিমাণ ভালোবাসতে পারি না যেই পরিমাণ ভালো আমি আমার ছেলেকে যেই পরিমাণ মহাব্বত করি, আমার মেয়েকে আমি যেই পরিমাণ মহাব্বত আর ভালোবাসি, ওই পরিমাণ ভালোবাসা মহাব্বতও তো আমাদের রাসূলের প্রতি নাই। ওই পরিমাণ ভালোবাসা মহাব্বত আমাদের কি নাই? রাসূলের প্রতি নাই। সবার না, কিছু মানুষ আছে তাদের এই পরিমাণ ভালোবাসাটাও রাসূলের প্রতি নেই। মুসলমান হাজিরিন, সাহাবায়ে আজমাইন নবীকে ভালোবেসেছেন। নবীকে কেমন ভালোবেসেছেন? শুধুমাত্র নবীকে সাহাবায়ে আজমাইন ভালোবাসছেন তা নয়, নবীকে পাহাড় পর্যন্ত ভালোবেসেছেন, নবীকে গাছ পর্যন্ত ভালোবেসেছেন, নবীকে উট পর্যন্ত ভালোবেসেছেন, নবীজিকে সকল কিছুই নবীকে মহাব্বত করেছেন। কিন্তু আমরা মানুষ শ্রেষ্ঠ জাতি হইয়াও নবীকে ওই পরিমাণ মহাব্বত আর ভালোবাসা আমাদের দিলের মধ্যে আমরা আনতে পারি না। মুসলমান হাজির, আমার আপনার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন মসজিদে নববীতে প্রথম যখন নবীজি জুমার নামাজ পড়াইতেন, নবী আমার যখন মসজিদে নববীতে যখন জুমার নামাজ পড়ান, একটা মরা মৃত খেজুর গাছের সাথে নবীজির পিঠটা লাগাইয়া, ওই খেজুর গাছের সাথে নবীজি পিঠটা লাগাইয়া এরকম ভাবে সাহাবায়ে আজমাইনদের মাঝে নবীজি খুতবা দিতেন। একদিন একজন মহিলা সাহাবী আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো বড় কষ্ট হয়, এই খেজুর গাছের সাথে হেলান ট্যাক লাগাইয়া আপনার বয়ান দিতে, খুতবা দিতে কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকারে দো আলম নবী, আমি চাই আমার নিজ অর্থায়নে আপনার জন্য একটা মেহরাব মেম্বার তৈরি করে দেওয়ার জন্য। নবী, আমি আপনার জন্য একটা মেম্বার বানায় দিতে চাই আমার নিজ অর্থায়নে। মুসলমান বাবারা, নবীজি অনুমতি দিয়ে দিলেন। মহিলা সাহাবিয়া অনুমতি পাওয়ার পরে নিজ অর্থায়নে একটা মেম্বার বানালেন।
মেম্বারটা বানাইয়া মসজিদে নববীতে মহিলা এসে তার সেই বানানো মেম্বারটা যখন নবীকে দিয়ে গেলেন, নবী আমার ওই মেম্বারে দাঁড়িয়ে যখন খুতবা দিবেন, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিবেন, এমন সময় নবীজির কানের মধ্যে কেমন যেন ছোট বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজের মতো আওয়াজ আমার নবীজির কানে আসে। সুবহানাল্লাহ। নবী আমার খুতবাটা বন্ধ করে দিলেন। দেওয়ার পরে সাহাবায়ে আজমাইনকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, দেখো তো মসজিদের আশেপাশে কোনো বাচ্চা কান্না করে কিনা। সাহাবায়ে আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো বাচ্চা কান্না করে না। নবীজি আমি দেখলাম, আমরা দেখি এই মৃত খেজুর গাছটা ছোট্ট বাচ্চারা নাই কান্না শুরু করে দিয়েছে। নবী আমার এবার বুঝতে পেরেছেন, আজকে যে আমার নবীজি ওই গাছের সাথে পিঠটা লাগাই নাই, নবী আমার গাছের সাথে পিঠটা লাগানোর কারণে মৃত গাছটা পর্যন্ত নবীজির মায়ায় কান্না শুরু করে দিয়েছে। নবী আমার মিম্বার থেকে উঠে গেলেন। নবী আমার মিম্বার থেকে উঠে গিয়া খেজুর গাছটারে আমার নবী চড়াইয়া ধরলেন আর বললেন, খেজুর গাছে কষ্ট পাইস না, ও খেজুর গাছ তুই আর কান্না করিস না, যা আমি আল্লাহর কাছে দোয়া করব তরে এই মৃত গাছটারে আমার আল্লাহ যেন জীবিত বানায়া দেয়। আর আমি আল্লাহর কাছে চাইব, ও খেজুর গাছ তুই কিয়ামত পর্যন্ত জীবিত থাকবি, তোর মধ্যে সিজনালি নয় বরং সারা বছর তোর মধ্যে খেজুর আসবে, ওই খেজুর গুলা আমার উম্মতেরা এইখানে আসবে আর তোর গাছ থেকে খেজুর গুলা খাবে। এ খেজুর গাছ আর কান্দিস না, ও খেজুর গাছ কান্না বন্ধ করে দে। খেজুর গাছ কান্না বন্ধ করে না, খেজুর গাছের কান্না বন্ধ হয় না। মুসলমান হাজিরিন, বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে বিভিন্ন ভাবে আসছে, তবে মুসলমান হাজির এক পর্যায়ে আল্লাহ পাকের কাছে গাছ সাহায্য চেয়েছেন, আল্লাহ আপনার হাবিবকে আমার মনের তামান্নাটা একটু শোনানোর জন্য আমাকে একটু কথা বলার অনুমতি দিয়ে দেন। এ মুসলমান হাজির, খেজুর গাছ এবার বলেছেন, হাবিব কিয়ামত পর্যন্ত হায়াত চাই না গো হাবিব, কিয়ামত পর্যন্ত এখানে জীবিত থাকতে চাই না গো হাবিব, কিয়ামত পর্যন্ত আমার জন্য খেজুর আসবে এটাও আমি চাই না গো হাবিব। ও গো হাবিব, ও গো সরকার, আমি চাই যে আপনি যেখানে থাকবেন আমি খেজুর গাছও আপনার পাশে সারা জীবনের জন্য আপনার সাথে থাকতে চাই। নবী আমার এবার সাহাবায়ে আজমাইনকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে আজমাইন, ও আমার সাহাবায়ে আজমাইন, শুনে নাও, এই খেজুর গাছটা তোমরা কেটে ফেলো। এই খেজুর গাছটা কাটার পরে তোমরা এই খেজুর গাছটাকে দাফন করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেজুর গাছটাকে জান্নাতের মধ্যে আমি রাসূলের সাথে চিরদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেজুর গাছটাকেও জান্নাতে দিয়ে দিবে। কার মায়ায় জান্নাত? রসুলের মায়ায় জান্নাত। কার মায়ায় জান্নাত? রসুলের মায়ায় জান্নাত। আজকে ওই রসুলের মহাব্বত যদি আমাদের দিলের মধ্যে না থাকে, আব্বা জানেরা, যুবক ভাইরা আমার, ওই রসুলের প্রতি মায়া মহাব্বত যদি আমাদের না থাকে, এ মুসলমান, নবী আমার হাউজে কাউসারে পানি খাওয়াবেন আমার নবী। নবীজি হাসরের ময়দানে কিতাবের মধ্যে এসেছেন, নবীজি একবার দৌড়াবে জাহান্নামের গেটের দিকে, আবার দৌড়াবে হাউজে কাউসারের দিকে। নবী আমার সাহাবায়ে আজমাইন বলেন, আমি একবার ওই জাহান্নামের গেটের দিকে দৌড়াইতে থাকবো, আবার হাউজে কাউসারের দিকে দৌড়াইতে থাকবো। সাহাবায়ে আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি এমনটি কেন করবেন? বলে, ও আমার সাহাবীরা শোনো, যখন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, শুরু হয়ে যাবে, আমি দৌড়াইয়া জাহান্নামের গেটে যাব। কেন যাব? দেখব কোন আমার উম্মত জাহান্নামের মধ্যে যায় কিনা। যদি যাইতে লয়, আমি আল্লাহর কাছে শাফাআত করে, আমি আল্লাহ তাআলার কাছে চেয়ে ওই উম্মত গুলাকে আমি আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিব। ও আমার সাহাবীরা শোনো, আর আমি কেন হাউজে কাউসারের কাছে দৌড়াবো? কেননা আমার উম্মত গুলা পিপাসায় কাতর হয়ে যাবে। আমি হাউজে কাউসারের কাছে যাব, আর হাউজে কাউসারের পানিগুলা আমার উম্মতদেরকে পান করাবো, আর আমার উম্মত গুলা তৃষ্ণার্ত দূর হয়ে যাবে, তাদের আর তৃষ্ণা লাগবে না। তাইলে যেই নবী জাহান্নামের গেটে দাঁড়াবে, যেই নবী হাউজে কাউসারের পানি আপনাকে আমাকে পান করাবে, ওই নবীর যদি মহাব্বত না করি, ওই নবীর সুন্নাত যদি আমরা না মানি, ওই নবীজির তরিকা যদি আমরা না মানি, ওই নবীজির তরিকা অনুযায়ী যদি আমরা না চলি, তাহলে নবী আমাকে আপনাকে ওই জাহান্নামের গেট থেকে ফিরাবে না, নবী আমাকে আপনাকে ওই হাউজে কাউসারের পানি পান করাবে না। ও মুসলমান হাজিরিন, যদি নবীজির শাফাআত পাইতে হয়, তাহলে নবীজির সুন্নাত মানতে হবে, তাহলে নবীজির আদর্শ মানতে হবে। নবীজি নামাজ পড়তে বলেছেন, নামাজ আমাদের পড়া লাগবে। নবীজি বলেন নাই যে শুধুমাত্র জুমার দিন নামাজ পড়া লাগবে। নবী বলছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজে কোন বান্দা যদি দাঁড়ায়, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন যে কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, আর সে যখন সূরাগুলা পড়তে থাকে, কালামুল্লাহর তেলাওয়াত করতে থাকে, সে শুধুমাত্র কালামুল্লাহর তেলাওয়াত নয়, বরং সে যেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে থাকে। মুসলমান হাজিন আব্বা জানেরা, যুবক ভাইরা, এই জন্য আমাদের 1 নাম্বার কাজ নবীজির মুহাব্বত। নবীজির মুহাব্বত যদি আমাদের দিলের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত আমরা সাজাইতে পারি, মুসলমান হাজিরিন, আজকে আমি আপনি মুসলমান, রাস্তায় বের হলে মুসলমান কিনা বোঝা যায় না, মাথায় টুপি নাই। মুসলমান হাজিরিন, আজকে আমাদের দাড়ি নাই। আজকে মুসলমানদের গলায় অনেক সময় দেখা যায় মালা পরিধান করে, হিন্দুরা মালা পরিধান করে, হিন্দুদের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আজকে আমরা ওইভাবে চলি। চললে কি হয়? যদি রাস্তার মধ্যে আমি আপনি মারা যাই, আমার লাশের যদি কোনো ওয়ারিশ পাওয়া না যায়, মুসলমান না হিন্দু এটা বের করা কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমান হাজি, এই আয়াতে কারিমা যেটা বলতেছিলাম, 1 নম্বর আল্লাহ বলেন, হাবিব আপনাকে ভালোবাসতে চাইলে, আমাকে যদি কোনো বান্দা ভালোবাসতে চায়, তাহলে তাকে আপনাকে ভালোবাসতে হবে। কাকে? রসুলকে ভালোবাসতে হবে। আপনাকে যদি ভালোবাসে, তাহলে আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, আমি আল্লাহ তাআলা তাহাদিককে, তাহাদের অতীতের গুনাহ সমূহকে মার্জনা করে দেই, মাফ করে দেই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ তাআলা কি? ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ ক্ষমা করেন তার দয়া দিয়া। তো আল্লাহ তাআলার কাছে দয়া পাইতে হলে তো আমাদের কিছু করতে হবে। মনে করেন একটা, এটা হাদিস কোরআন ভাইবেন না, একটা গল্পের মতো করে আপনাদের শুনাই দিচ্ছি। এক রাজা, এক বাদশা, তার একটা গোলামকে বলছে, এই যে একটা ব্যাগ দিলাম তোমাকে, বাজারের ব্যাগ, এই ব্যাগটা নিয়ে তুমি আমার অমুক জায়গায় 5 লিয়ার বাজারের ওই পাশে 5টা ফলের বাগান আছে, এই ফলের বাগান থেকে তুমি যদি 5টার
মাঝখান থেকে যেইটার ফল সব থেকে সুন্দর এবং বড়, ওই ফলটা যদি আনতে পারো তাইলে আমার এই রাজত্বর অর্ধেক তোমাকে লিখে দিবে। কিন্তু শর্ত একটা। শর্তটা কি? বলে শর্ত হলো এক বাগান থেকে পার হওয়ার পরে ওই বাগানে আর দ্বিতীয়বার তুমি প্রবেশ করতে পারবে না। শর্ত একটা, যেই বাগান থেকে একবার পার হয়ে গেছো দ্বিতীয়বার চাইলেও আর ওই বাগানে প্রবেশ করতে পারবা না। বলে যে বাদশা নান্দার এটা কোনো ব্যাপার হইলো নাকি? ভালো করে শুনবেন, এর যদি গল্পের মতো, কিন্তু এটার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য নসিহা রয়েছে। তো এবার যখন এই গোলাম ব্যাগ নিয়ে চলে গেছেন, প্রথম 1 নাম্বার বাগানে যখন গিয়েছেন, যাওয়ার পরে দেখে ফলগুলা ছোট ছোট। এই গোলাম চিন্তা করলেন যে এটা যদি এই ছোট ছোট এর পরের বাগানের ফলটা যদি এর চেয়ে সুন্দর হয়, তাহলে তো বাদশা আমাকে এই রাজত্ব অর্ধেক লিখে দিবে না। তো উনি কি করলেন, যেহেতু আরো আছে, সুযোগ যেহেতু আছে, উনি প্রথম বাগান থেকে ফল না নিয়ে দ্বিতীয় বাগানে গেলেন। দেখলেন যে প্রথম বাগানের যেই ফল ছিল, যেই সাইজ, দ্বিতীয় বাগানের ফলটা আরো একটু বড় এবং সুন্দর। তো ওনার মধ্যে আসলো, তাইলে এর পরের বাগানের ফল যদি এর চেয়ে সুন্দর হয়, তো উনি চিন্তা করলেন না এইখান থেকেও নিব না, যেহেতু আরো সুযোগ আছে। তৃতীয় নাম্বার বাগানে গেছেন, যাওয়ার পরে দেখি এই দুইটার চাইতে তৃতীয় নাম্বার বাগানের ফল আরো চমৎকার। উনি চিন্তা করলেন যতই যাই ততই তো দেখি চমৎকার সুন্দর, তাইলে যদি এইটার চাইতে যদি 5 নাম্বার বাগানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবগুলাই সুন্দর, তাহলে 5 নাম্বার বাগানে না জানি ফল আরো কত সুন্দর। তো উনি এই 4 নাম্বার বাগান থেকে একটা ফলও সে ব্যাগে উঠায় নাই। 5ম নাম্বার বাগানে গিয়েছে, যাওয়ার পরে দেখে 5ম নাম্বার বাগানে কোনো ফল গাছের সাথে কোনো ফলই নাই। কি নাই? ফল নাই। এই ঘটনা দাদা আপনারা কি বুঝলেন আমি জানি না। তাইলে এখন বলেন তো দেখি, বাদশাকে একে পুরস্কৃত করবে? পুরস্কৃত করবে? হ্যাঁ, করতো। হয়তো অর্ধেক দিতে চাইছে, যদি 4টা বাগান থেকে 2টা করে ফলও যদি নিত, 4টা বাগান থেকে প্রত্যেকটা বাগান থেকে যদি 2টা করে ফলও নিত, তাও তো 8টা ফল হইতো। 8টা ফল নেওয়ার পরে বাদশা পুরো অর্ধেক না দিলেও কিছুটা হইলেও তাকে কি দিত? পুরস্কার, উপঢৌকন দিত। কিন্তু সে তো নিয়ে গেছে কি? খালি হাতে, খালি ব্যাগ। এই ঘটনা দ্বারা আপনাদেরকে এটাই আমি বুঝাইতে চাচ্ছি, আপনাদের হাতে ধরে পায়ে ধরে যুবক ভাই, তোমাদেরকে বিশেষ করে তোমাদের পায়ে হাত রেখে বলছি, তোমরা আমার ভাই জাহান্নামে যাক, এটা আমরা চাই না। তোমাদের পায়ের মধ্যে হাত রেখে বলছি যে যদি আমি আপনি চিন্তা করি আজকে ফজরের নামাজটা পড়বো না, জোহরের নামাজটা পড়বো, জোহরের নামাজটা পড়বো না, আসরের নামাজটা পড়বো, আসরের নামাজটা পড়বো না, মাগরিবের নামাজটা পড়বো, এশার নামাজ আসার আগেই যদি আমার আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, ওই গোলাম যেমন শূন্য ব্যাগ নিয়ে বাদশার কাছে গেছে, কোনো পুরস্কার পায় নাই। আমি আপনি নামাজ ছাড়া যদি কবরে যাই, আল্লাহ তাআলা বলবে কিছুই তো নিয়ে আসো নাই, আমার দয়া তোমার উপরে নয়, বরং আমার দয়া তার উপরে যারা কিছু নাই হলেও নিয়ে আসছে, তাদের উপরে আমি আল্লাহর দয়া। মুসলমান, আরো একটা গল্প আপনাদেরকে শোনাই। এক পীর সাহেব একটা পাখি পালছেন, পাখি। তো এই পাখিটারে পীর সাহেব শিখাইছেন যে শিকারীর দেওয়া খাবার খাবো না, শিকারীর জালে ধরা দিব না। গল্পটা ভালো করে শুনেন, এইটা গল্পের মধ্যে গল্প হইলেও এর মধ্যে কি আছে? মানুষের বোঝার জন্য অনেক নসিহা এর মধ্যে রয়েছে। তো এই পীর সাহেব এই পাখিটারে প্রতিদিন শিখায়, শিকারীর দেওয়া খাবার খাবো না, শিকারীর জালে ধরা দেব না। এক সময় এই পাখিটা এইটা সে এখন মুখে বলে, পাখিটা বলে শিকারীর দেওয়া খাবার খাবো না, শিকারীর জালে ধরা দেব না, শিকারীর দেওয়া খাবার খাবো না, শিকারীর জালে ধরা দেব না। এবার পীর সাহেব বলল যাক, যেহেতু ও শিখছে, অন্তত পক্ষে শিকারী খাবার দিলে ও খাবারও খাবে না, আর ওর জন্য বিপদও কি আসবে না, বিপদও আসবে না। এবার তাহলে ছেড়ে দেওয়া যায়। তো ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে এই পাখিটা গাছে বসছে, বসার পরে ওইখান থেকেই বলতেছে শিকারীর দেওয়া খাবার
খাবো না, শিকারীর জালে ধরাও দেব না। তো এক শিকারী গেছে, যাওয়ার পরে কি করছে, জাল দিয়ে ওর মধ্যে খাবার দিছে, দেওয়ার পরে কি করছে, ওই পাখিটা উড়ে এসে ওই খাবারের মধ্যে বসছে। শিকারী জাল টান দিয়েছেন, পাখি কি আটকা পড়ে গিয়েছেন। এর দ্বারা কি বুঝলেন, কি বুঝলেন বলেন তো দেখি, একজন কিছু বুঝছেন? এই যে এই ঘটনা দ্বারা এটাই বুঝাইতে আপনাদের চাচ্ছি, ও শুধু বুঝছে, ও শুধু মুখস্থ করছে, কিন্তু এটার মর্ম বুঝে নাই, এটার মাহাত্ম্য বোঝে নাই। আজকে মুসলমান আমরা শুধু বয়ান শুনি, বয়ানের মর্ম আমরা বুঝি না। বয়ান শুনি জাহান্নামের, কিন্তু জাহান্নাম থেকে যে বাঁচতে হবে এইটা আমরা আমাদের দিলের মধ্যে নেই না। আমরা শুধু এক কান দিয়ে শুনতেছি আর এক কান দিয়ে বের করে দিচ্ছি, আমলের কোনো ধারের কাছেও আমরা যাচ্ছি না। এটা হলো ওই পাখির মতো, পাখি যেমন শুধু কান দিয়ে শুনে মুখ দিয়ে মুখস্থ করেছে, আজকে আমরাও প্রত্যেকটা মানুষ 4 স্টলে গিয়ে এক একজন বক্তা হয়ে যায়। 4 স্টলে বসলে প্রত্যেকটা মুসলমান যদি শুরু করে এক একজন কি বক্তা, বলনেওয়ালা অনেক আছে। এটা হলো ওই পাখির মতো শুনছে আর কি করছে, মুখস্থ করেছে। আমল না থাকার কারণে পাখি যেমন বিপদে পড়ে গেছে, জালে আবদ্ধ হয়ে গেছে। আমি আপনি শুনি আর যদি না মানি, আমরা জালে আবদ্ধ হব না, আল্লাহ তাআলার কঠিন জাহান্নামে আমাকে আপনাকে আবদ্ধ করা। মুসলমান হাজিরিন, সময় শেষের দিকে, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মোহাব্বত করলে কি হয়, আল্লাহ তাআলা পাপ সমূহ কি করে দেন, মাফ করে দেন। একটা ঘটনা, সাহাবা আজমাইনদের একটা ঘটনা বলেই ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ হবে। তো সাহাবা আজমাইনদের মধ্যে সালাবা একজন আনসারী সাহাবী ছিলেন। সালাবা একজন আনসারী ছিলেন। এটা আপনাদেরকে এই ঘটনাটা এই জন্য বলতেছি, এই ঘটনা যেহেতু মাইক চলতেছে, আমার মা বোনদের জন্য এই ঘটনা দ্বারা ফায়দা হবে, আপনাদের দ্বারা আমাদেরও কি হবে, ফায়দা হবে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আনসারী সাহাবী ছিলেন। তিনি কোনো একটা কাজে কোনো দিকে যাইতেছিলেন, কোনো একটা কাজে যাইতেছিলেন। রাসূল কোনো একটা কাজ দিয়েছিলেন, ওই কাজটা করার জন্য যাইতেছিলেন। এমন সময় এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকাল আমাদের যেরকম গোসলখানা আছে, আজ থেকে 20 বছর আগেও কিন্তু এরকম গোসলখানা আমাদের কারো ছিল না। হয়তো বা কলার পাতা দিয়া বা নারিকেলের পাতা দিয়া এরকম দিয়া অনেক চলতো। তো সেটা তো অনেক আগেকার কথা। তো এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় যাইতেছিলেন। এমন সময় এক মহিলা তিনি গোসল করতেছিলেন। সালাবাতুল আনসারীকে শয়তান ধোঁকা দিলেন, জয় সালাবাতুল আনসারী, তুমি যে যাইতেছো, দেখো এই মেয়েটা কত সুন্দর গোসল করতেছে। তো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার গোসল করাটা দেখলেন। গোসল করা দেখার পরে সালাবাতুল আনসারী যখন হুশ ফিরে আসছে, শয়তানের ধোঁকায় পড়ে তো করছে, এখন তো হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পরেই বলতেছেন যে না, এই চেহারা নিয়ে আমি আর রাসূলের দরবারে যাইতে পারবো না। এই অপরাধ নিয়ে, এই গুনাহ নিয়ে আমি রাসূলের দরবারে কেমনে দাঁড়াবো, রাসূলের সামনে আমি কেমনে আমার এই চেহারাকে দেখাবো। সাহাবায়ে আজমাইন, সামান্য ভুল, আমাদের আজকালকার এই যুগের ভুলের তুলনায় এটা সামান্য ভুল। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আর গেলেন না, না গিয়ে সালাবাতুল আনসারী চলে গেলেন। যাইতে 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 মদিনার সব থেকে উচ্চ পাহাড়ের উপরে বসে বসে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ, এত বড় অপরাধ করলাম, আল্লাহ এত বড় অপরাধ করলাম, ওগো রব্বুল আলামিন, এই অপরাধ যদি মাফ না করেন, আল্লাহ, আমি সালাবাতুল আনসারী কবরে গিয়েও শান্তি আমি পাবো না। একদিন না, 2 দিন না, বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে আসছে, তার মধ্যে প্রসিদ্ধ একটা রিওয়ায়াতের মধ্যে আসছে যে সালাবাতুল আনসারী ওই পাহাড়ের উপরে
21 দিন পর্যন্ত থেকে কোনো খাবার নাই, দাবার নাই, শুধুমাত্র এই গুনাহটা মাফ করার জন্য সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে বসে বসে আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে কান্না করে। ও মুসলমান যুবক ভাইরা, সালাবাতুল আনসারী শুধুমাত্র ওকে দিয়ে একটু দেখেছিলেন, তাই যদি এমন হয়, এবার যখন দীর্ঘদিন পার হয়ে গেছেন আমার নবী সরকারে দো আলম নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জিবরিল আমিনকে পাঠাইলেন, ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, যাওয়ার পরে বলো, নবী গো আপনার সালাবাতুল আনসারী কোথায় আপনি জানেননি? জিবরিল আমিন আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন, নবীজি সালামের উত্তর নিলেন, নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি সালাবাতুল আনসারী আপনার সাহাবী কোথায় জানেন নাকি? নবী আমার ডাক দিয়ে বলে, না গো জিবরিল জানি না। এবার নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি দেখেন আপনার সালাবাতুল আনসারী মদিনার সব থেকে উঁচু পাহাড়ের উপরে উঠে তিনি একটা গুনার জন্য আমি আল্লাহর কাছে আজকে কয়েকদিন যাবত কান্না করতে করতে তার চেহারার মধ্যে ঘাম হয়ে গেছে। নবী আপনি সালাবাতুল আনসারীকে জানায় দেন আমি আল্লাহ সালাবাতুল আনসারীর গুনাহকে মাফ করে দিয়েছি। মুসলমান বাবাজিরা, সংক্ষেপে বলে শেষ করে দেই, এইবার নবীজি আবু বকর, হযরত ওমর ফারুক এবং সালমান ফারসিকে বললেন, যাও ওই পাহাড়ে গিয়া সালাবাতুল আনসারীকে এই সুসংবাদ দিয়ে নিয়ে আসো। নিয়ে আসলেন, আসার পরে যখন নবীজির দুইজন সাহাবী গেলেন, যাওয়ার পরে কোথাও পান না। একজন রাখালকে জিজ্ঞেস করলেন কোথায়, বলে আমরা জানি না, কিন্তু এই পাহাড়ে একটা যুবক প্রতিনিয়ত কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চায়। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি রইলেন না, তিনি যায় দেখেন এটাই সালাবাতুল আনসারী। এবার সালাবাতুল আনসারীকে নিয়ে রাসূলের দরবারে আসবেন। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন, ভাই ওমর আমি আল্লাহ রসুলের দরবারে যাব, এমন সময় যেই সময় মুয়াজ্জিন হয়তো কদ কামাতিস সালাহ বলতেছেন অথবা নামাজে দাঁড়িয়েছেন, এমন সময় আমি রসুলের দরবারে যাব। মুসলমান হাজির, এইবার যখন সাহাবা আজমাইনকে যখন ওমর ফারুক সালমান ফারসি যখন নিয়ে নবীজির দরবারে আসলেন, দেখেন নবীজি নামাজে দাঁড়িয়েছেন, কেরাত করতেছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। মুসলমান হাজিরিন, এই তেলাওয়াত পড়তে পড়তে সালাবাতুল আনসারী নবীজির তেলাওয়াত শুনে বিকট একটা আওয়াজ দিয়ে জমিনে লুটিয়ে পড়লেন। পড়ার পরে আল্লাহ রাসূল নামাজ শেষ করে বললেন, কে আওয়াজ দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী সালাবাতুল আনসারী। এবার নবীজি দেখেন সালাবাতুল আনসারী তিনি দুর্বল হয়ে গিয়েছেন। নবীজি সালাবাতুল আনসারীর মাথাটা নিয়ে নিজের রানের উপরে রাখলেন। সালাবাতুল আনসারী রানের উপর থেকে তার মাথাটা সরায় নিলেন। নবীজি বললেন, সালাবারে আমার রানের উপর থেকে তোমার মাথাটা কেন সরায় নিলা? নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতো সালাবা গুনাহগারের মাথা আপনার রাসূলের রানের উপরে থাকতে পারে না। তাহলে দেখেন, জি জি আমারও শেষ, আমারও পয়েন্ট শেষ, 15 পর্যন্তই শেষ। তো সালাবাতুল আনসারী সামান্য একটু গুনাহ করার কারণে যদি এত কান্না করে থাকেন, তাহলে আমরা উম্মত হিসেবে 5 ওয়াক্ত নামাজ যে ছাড়তেছি, এটার জন্য আমাদের কি পরিমাণ কান্দা দরকার কথা বলেন। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনারা এই যে তিনটা গুরুত্বপূর্ণ কথা বললাম, এই কথাগুলা উপরে আমল করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন।